আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে আমরা অনেক কিছু চাই, তাই না? ভালো চাকরি, টাকা পয়সা, সম্মান, সুন্দর সম্পর্ক। কিন্তু এগুলো পাওয়ার পরও রাতে ঘুমানোর সময় মনে হয়, আমি কি সত্যিই সঠিক পথে আছি? আজ আমি আপনাদের এমন একটি দোয়া শেখাবো যেটা মাত্র 4টি শব্দের, কিন্তু এই 4টি শব্দে একজন মুমিনের পুরো জীবনের চাওয়া পাওয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটি করতেন। সহিহ মুসলিম হাদিস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কিভাবে এই দোয়া আপনার জীবনের 4টি বড় সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ। চলুন শুরু করি। জীবনে আমরা অনেক কিছু চাই, ভালো চাকরি, সচ্ছলতা, সম্মান, সুন্দর সম্পর্ক, নিরাপদ ভবিষ্যৎ। কিন্তু এগুলো পাওয়ার পরও একটি প্রশ্ন থেকে যায়, আমি কি সত্যি সঠিক পথে আছি? কারণ মানুষের হাতে অনেক কিছু থাকতে পারে, অথচ হিদায়াত না থাকলে সেই সব কিছুই তাকে ভুল জায়গায় নিয়ে যেতে পারে। আবার সঠিক পথ জানা থাকলেও নফস সবসময় সেই পথে হাঁটতে চায় না। হারাম সামনে এলে নিজেকে থামানো, মানুষের চাপের মধ্যেও আল্লাহর সীমা মানা, সুযোগ থাকা সত্ত্বেও পবিত্র থাকা এবং প্রয়োজনের সময় মানুষের কাছে নিজেকে ছোট না করে আল্লাহর ওপর নির্ভর করতে পারা, এগুলোর প্রতিটিই আলাদা নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সংক্ষিপ্ত দোয়া করতেন যেখানে মাত্র 4টি শব্দে একজন মুমিনের পুরো জীবনের জন্য প্রয়োজনীয় 4টি বড় সম্পদ চাওয়া হয়েছে: হিদায়াত, তাকওয়া, পবিত্রতা এবং মানুষের মুখাপেক্ষিতা থেকে মুক্ত থাকা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই দোয়া সহিহ মুসলিমে এসেছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুক্কা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, পবিত্রতা এবং মানুষের মুখাপেক্ষিতা থেকে মুক্তি থাকার নিয়ামত চাই। সূত্র সহিহ মুসলিম হাদিস 2721, জামিয়া তিরমিজিতে দোয়াটি বর্ণিত হয়েছে। দোয়াটির প্রথম শব্দ হিদায়াত। হিদায়াত শুধু সত্য কোনটি তা জানার নাম নয়, সঠিক পথ চিনে সেই পথে চলার তাওফিকের অংশ। হাদিসটির ব্যাখ্যায় হিদায়াতকে এমন সঠিক পথ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে যা মানুষের দুনিয়া, আখিরাত ও উত্তম চরিত্রের কল্যাণকে ধারণ করে। কখনো আমাদের সমস্যা সত্য না জানা নয়, বরং জানা সত্য অনুসরণ করতে না পারা। জানি এই সম্পর্কটি আমাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে, তবুও ছাড়তে পারছি না। জানি সালাতকে অগ্রাধিকার দেওয়া উচিত, তবুও কাজের চাপকে সবসময় অজুহাত বানাই। জানি কারো হক ফুরিয়ে দেওয়া দরকার, কিন্তু নিজের সম্মান বা টাকার ক্ষতির ভয়ে পিছিয়ে যাই। তাই হিদায়াত চাইতে গিয়ে আমরা যেন শুধু বলছি না, হে আল্লাহ আমাকে সঠিকটা দেখা, বরং বলছি, সঠিকটা দেখার পর সেটি গ্রহণ করার শক্তিও দিন। এরপর আসে তাকওয়া। তাকওয়া মানুষকে শুধু প্রকাশ্য গুনাহ থেকে দূরে রাখে না, একা থাকলেও আল্লাহকে মনে করিয়ে দেয়। হাদিসটির ব্যাখ্যায় তাকওয়ার মধ্যে আল্লাহকে ভয় করা, তার অবাধ্যতা থেকে সতর্ক থাকা এবং শিরিক ও গুনাহ ও নিন্দনীয় চরিত্র থেকে নিজেকে রক্ষা করার অর্থ এসেছে। মানুষের সামনে ভালো থাকা তুলনামূলক সহজ, কিন্তু ফোনে কেউ দেখছে না, অর্থের হিসাব কেউ জানে না, গোপন কথোপকথনের খবর কেউ রাখে না, তখন যে সিদ্ধান্তটা নিই সেটি আমাদের অন্তরের অনেক কিছু বলে দেয়। তাই তাকওয়া হলো ভেতরের সেই পাহারা যা বলে, মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। তৃতীয় শব্দ আফাফ বা পবিত্রতা। এর অর্থ শুধু যৌন পবিত্রতার মধ্যে সীমাবদ্ধ নয়।
হাদিসের ব্যাখ্যায় আফাফকে আল্লাহ হারাম করেছেন এমন বিষয় থেকে নিজেকে বিরত রাখার ব্যাপক অর্থে ব্যাখ্যা করা হয়েছে। আজকের সময় এই দোয়ার অংশটি কত প্রয়োজনীয় একটু ভাবুন। হারাম দৃশ্য হাতের ফোনেই আসে, সম্পর্কের সীমা খুব সহজেই ভেঙে যায়, মানুষের সম্পদ, সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা হাত দেওয়া সহজ হয়ে গেছে। কোনো সুযোগের সামনে নিজেকে থামানো তাই শুধু চরিত্রের শক্তি নয়, আল্লাহর বিশেষ তৌফিকও। পবিত্রতা মানে ইচ্ছা না থাকা নয়, ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহর জন্য সীমা মানতে পারা। কারো প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু আমি হারাম পথে যাব না। অর্থের প্রয়োজন হতে পারে, কিন্তু হারাম উপার্জন বেছে নেব না। রাগ হতে পারে, কিন্তু জিহ্বাকে অন্যায় করতে দেব না। সুযোগ থাকতে পারে, তবুও আল্লাহর সীমা অতিক্রম করব না। দুয়ার শেষ শব্দটি গিনা। এখানে শুধু প্রচুর অর্থ সম্পদ চাওয়া বোঝানো হয়নি, ব্যাখ্যায় বিশেষভাবে মানুষের মুখাপেক্ষিতা থেকে মুক্ত থাকা এবং অন্তরে এমন সচ্ছলতার কথা এসেছে যাতে বান্দা সৃষ্টির সামনে নিজেকে অপমানিত না করে, বরং আল্লাহর উপর নির্ভর করে। অর্থ থাকা সত্ত্বেও মানুষের ভেতর দরিদ্র হতে পারে। আরও চাই, আরও চাই, অন্যের যা আছে সেটিও চাই, মানুষ আমাকে গুরুত্ব দিক, প্রশংসা করুক, সাহায্য করুক, স্বীকৃতি দিক, এই চাহিদাগুলো শেষ নেই। আবার অর্থ কম থাকলেও একজন মানুষ অন্তরে সমৃদ্ধ হতে পারেন, প্রয়োজনের জন্য চেষ্টা করেন, হালাল উপার্জন করেন, মানুষের সাহায্য গ্রহণ করতেও লজ্জা পান না যখন সত্যিই প্রয়োজন হয়। কিন্তু তার অন্তরে শেষ ভরসা মানুষ নয়, তিনি জানেন মানুষ মাধ্যম, রিজিকদাতা আল্লাহ। এই চারটি শব্দ একসঙ্গে পড়লে দুয়াটির গভীরতা আরও স্পষ্ট হয়। হেদায়েত আমাকে পথ দেখায়, তাকওয়া আমাকে সেই পথে ধরে রাখে, পবিত্রতা আমাকে হারামের দিকে টেনে নেওয়া নফস থেকে রক্ষা করে, আর গিনা আমার অন্তরকে মানুষের ওপর অসুস্থ নির্ভরতা থেকে মুক্ত করে, আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। এই অর্থগুলো হাদিসটির স্বীকৃতি ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আজ নিজের কাছে কয়েকটি প্রশ্ন রাখি। আমি কি শুধু দুনিয়ার সমস্যার সমাধান চাইছি, নাকি হিদায়াতও চাইছি? মানুষ না দেখলে আমার তাকওয়ার অবস্থা কেমন? কোন জায়গায় নিজের পবিত্রতা সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলছি? আর আমার অন্তর কি আল্লাহর চেয়ে মানুষের স্বীকৃতি ও সাহায্যের ওপর বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে? দুয়াটি এত ছোট যে কয়েক সেকেন্ডেই পড়া যায়, কিন্তু অর্থ বুঝে পড়লে এটি আমাদের জীবনের অগ্রাধিকারই বদলে দিতে পারে। আমরা তখন শুধু বলবো না, হে আল্লাহ আমাকে আরও দিন, বরং বলবো, হে আল্লাহ আমাকে এমন মানুষ বানান যে আপনার দেওয়া জিনিসগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি। হে আল্লাহ আমাদের সত্য চিনে নেওয়ার হেদায়েত দিন এবং সত্যের উপর চলার শক্তি দিন। প্রকাশ্য ও গোপন জীবনে তাকওয়া দান করুন। চোখ, জিহ্বা, সম্পর্ক, উপার্জন ও চরিত্রকে হারাম থেকে পবিত্র রাখুন। মানুষের স্বীকৃতি, প্রশংসা ও সাহায্যের প্রতি অসুস্থ নির্ভরতা থেকে অন্তরকে মুক্ত করুন। আমাদের প্রয়োজন মানুষের কাছে পৌঁছানোর আগেই আপনার দরবারে তুলে ধরার অভ্যাস দিন এবং হালাল, সম্মানজনক ও প্রশান্ত জীবন দান করুন। আমিন। আজ দুয়াটি চারটি শব্দ আলাদা করে মনে রাখুন: হিদায়াত, তাকওয়া, পবিত্রতা, গিনা। এরপর নিজের জীবনের প্রতিটির বিপরীতে একটি দুর্বলতা খুঁজে বার করুন। কোথায় পথ হারাচ্ছেন, কোথায় তাকওয়া দুর্বল, কোন হারামের দরজা খোলা আছে এবং কোথায় মানুষের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে। সেখান থেকে একটি বাস্তব পরিবর্তন আজই শুরু করুন। তাহলে মনে রাখলাম তো, হিদায়াত, তাকওয়া, পবিত্রতা এবং মানুষের মুখাপেক্ষিতা থেকে মুক্তি। আজ থেকেই প্রতিদিন 3 বার এই দোয়া পড়ুন আর কমেন্টে লিখুন আমিন, যেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একজন প্রিয় মানুষকে শেয়ার করে দিন, হয়তো তারও এই দোয়াটির প্রয়োজন।
আর এরকম জীবন বদলানো ইসলামিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।